আজ বাবা বাজার থেকে এই অসময়ে তাল এনেছিল। প্রথমে ভাবছিলাম কী করব তালটি নিয়ে। মা বলল নারকেল পিঠে কর, আর কিছুটা নিয়ে তালের বড়া কর। তাই আমি আর মা বাবা মিলে শুরু করে দিলাম পিঠে তৈরি করা। প্রথমে তালটা ছাড়িয়ে নিলাম। অসময়ে তাল তো একটু শক্ত, গায়ে থেকে খোসা ছাড়ানো যাচ্ছিল না। তালটা ছাড়িয়ে তালের নদগুলি বার করে নিলাম। তারপর নারকেলটা কুড়িয়ে নিলাম। এরপর আমি কড়াইতে সুজি নিয়ে নিলাম। অনেকে চালের গুঁড়ো দিয়ে নারকেল পিঠে করে, কিন্তু আমাদের সুজি দিয়ে নারকেল পিঠেটা হয়, তাই সুজিটা ভালো করে ভেজে নেব। তারপর কোড়া নারকেল এবং ভেলি দিয়ে ছাইটা তৈরি করে নিলাম। তারপর ওই একই কড়াতে আমি তালের নদটা একটু ফুটিয়ে নেব। তালের নদ ফুটিয়ে নেওয়া কমপ্লিট। এবারে আমি দুটি জায়গায় আলাদা করে নিচ্ছি। একটা হবে তালের নারকেল পিঠে, আর একটা হবে তালের বড়া। এখানে তালের নারকেল পিঠাটা আমি প্রথমে করছি। তালের নদের সাথে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর এর সাথে সুজি অ্যাড করে দেবো, ভেজে রাখা সুজি। এটা তালের নদের সাথে সুজিটা ভালো করে মেখে নেব। তারপর এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কাটা কমপ্লিট। এবারে এই লেচিগুলো খুঁড়ি করা হবে। খুঁড়ি করে ওর মধ্যে এই যে এই নারকেলের ছাইগুলো এগুলো দেওয়া হবে, দিয়ে নারকেল পিঠাটা হবে। দেখো এই যে খুঁড়ি হচ্ছে। এটাই লাস্ট খুঁড়ি, নারকেল ছাই ভরার চলছে এখন। আমার বাবা এখানে ছোট ছোট জামাই পিঠার মতন গোল গোল কী সব পিঠা করেছে, বললো যে জামাই পিঠা এগুলো। যাই হোক, ভালো লাগছে দেখতে, সুন্দর। এরপর ঝাঁঝরা করা একটা গামলির মধ্যে নারকেল পিঠাগুলো দিয়ে দেবো ভাবিয়ে নেওয়ার জন্য। আর আমি আগে থেকে হাঁড়িতে গরম জল করতে বসিয়ে দিয়েছি। ওই গরম জলের ওপর নারকেল গামলিটা বসানো হবে। তো
তোমরা দেখতে থাকো কেমন হয়। এই যে গরম জলের মধ্যে আমি বসিয়ে দিলাম ভাবিয়ে নেওয়ার জন্য। ভাবানো হয়ে গেলেই নামিয়ে নিয়েছি। দেখো এরপর তালের বড়া বানানোর জন্য ভেলি গুড়টা এইভাবে ভেঙে নিচ্ছি। এখানে তালের নোটটা এবার অ্যাড করে নিচ্ছি। দেখো আগে থেকে যে তালের নোটটা মানে আলাদা করে রেখেছিলাম দুভাগ করে, সেই তালের নোটটা এখানে এই ভেলি গুড়ের সাথে অ্যাড করে নিচ্ছি। নিয়ে ভালো করে এবার ফেটিয়ে নেব। দেখো ফাটিয়ে নেওয়া কমপ্লিট। দেখো কত সুন্দর কালার এসেছে। এবার এর সাথে অ্যাড করব কুড়ে রাখা নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এর সাথে অ্যাড করব চালের গুঁড়ো। তারপর অ্যাড করব ময়দা। এই যে ময়দা দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন তালের বড়াটা খেতে কতটা টেস্টি হয়। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার লাস্টে অ্যাড করে দিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়ে একে একে ছোটো ছোটো বড়ার মতন করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন আপনারা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত লেগেছে। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন কতটা টেস্টি লাগে। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।